وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عينه দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান
মা বাপ ছাড়া পিতা দম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বাবার কারিগর কার বাবার শান, কে পারে বুঝিতে তব শান। মহতারাম সুযোগ্য সম্মানীয় আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে হলেও মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বারবাকপুরে আমাদেরকে হাজির করেছেন 1 ডিসেম্বর 2023-এ। সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী আহম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটা ধরেছি এর বিষয়বস্তুটা আমি এর নাম দিয়েছি হতাশ হবেন না, লা তাহজান, কোনো চিন্তা নাই। ছোট্ট করে একটা কথা বলে নি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন কিয়ামতের মাঠে হিসাব কে নেবে? তো নবীজি বলেন আল্লাহ। বলছে আমার চিন্তা নাই, পার হয়ে যাব, কারণ আল্লাহ বড় মেহেরবান। মানুষে নিলে বিপদ ছিল, ফেরেশতাই নিলেও বিপদ ছিল। এর জন্য আপনাদেরকে বলছি হতাশ হবেন না। হতাশা দূর করার জন্যে কিছু কথা আপনার আমার সামনে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার বক্তব্যকে শুরু করার আগে 2-3টি কথা বলবো। প্রথমে আমার মাদেরকে বলবো, আমার এখন অগণন মা দিয়েছেন আল্লাহ পৃথিবীতে। আমি ভাবতে পারি না এমন এমন জায়গা থেকে আমার বেটি আমার মা আমাকে ফোন করে, কি করে নাম্বার পায়। হুজুর আপনি আপনার মেয়ের মতো, আপনি আমাকে মেয়ে মনে করবেন। আমি আপনার মায়ের বয়সে, আপনি 5 বছর বয়সে মা হারিয়েছেন, আমি আপনার মা, আপনি আমাকে মায়ের মতো ভাববেন। এইভাবে ফোন করে। আলহামদুলিল্লাহ, আপনারা এতগুলো মানুষ আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন। তো মা বোনদেরকে বলবো, আপনারা যতটা পারবেন সামনের দিকে আগিয়ে বসে পেছনটা প্রশস্ত ছেড়ে দেন। পুরুষদেরকেও ওইটাই বলছি, এই জায়গাটা এরকম ডিভাইডার রাখা কোনো প্রয়োজন নাই। শরীয়তে এরকম ডিভাইডার নিষেধ। যখন বললেন আল্লাহ রসুলকে জিবরাইল ইকরা, নবীজি বলেন আমি পড়তে জানি না, তো বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। শ্রোতা বক্তা যত কাছে হবে তত ওর দিল বসবে। এর জন্য একজন বড় আল্লাহওয়ালা বলেছেন দার্শনিক, सुनने के लिए करीब और समझने के लिए दूर जाओ। শোনার জন্যে কাছে এসো, বোঝার জন্যে দূরে যাও। শোনা আর বোঝার মধ্যে পার্থক্য আছে। হযরতে আবু হুরায়রা সবসময় রসুলের কাছে কাছে থাকতেন। আলহামদুলিল্লাহ, সবসময় কাছে কাছে থাকতেন। তো আল্লাহ রসুল একদিন বলছে, আবু হুরায়রা তুমি সফরে বেরিয়ে যাও। ঘুরে এইদিকে ছিল, এইদিকে বসলো। আবার বললেন, আবু হুরায়রা তোমাকে বললাম না যে তুমি সফরে যাও। ওইদিকে ছিল, এইদিকে বসলো। হাদিসে আছে একটা বাচ্চা ছেলে মাকে কিছুক্ষণ দেখতে না পেলে যেমন গাল ফুলিয়ে কাঁদে, আবু হুরায়রা রসুলকে দেখতে না পেলে ওইভাবেই কাঁদতেন। শেষকালে আল্লাহ রসুল একটু চাপ দিলেন, আবু হুরায়রা তোমাকে আমি বলছি না যে তুমি সফরে যাও? এই দলটা যাচ্ছে তাবলীগ নিয়ে, দাওয়াত নিয়ে গায়ের মুসলমানদের কাছে, তুমি যাও।
তখন দেখলে আর উপায় নাই, উনি বেরিয়ে গেলেন। যেতে 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 মরুভূমির প্রান্তে পৌঁছালো, কোনো পানি নাই, নামাজের টাইম হয়েছে। একদল বলছে উজু আর একদল বলছে তায়াম্মুম, দুটো দল হয়ে গেল। এ বলছে পানি খোঁজ, এ বলছে পানি খুঁজতে গিয়ে সূর্য ডুবে যাবে, ওয়াক্ত চলে যাবে। তাহলে কি উজু আর তায়াম্মুম, তায়াম্মুম আর উজু? আবু হুরায়রা চুপ করে দেখছে। বলছে এরই জন্য রসুল বলল সফরে বেরিয়ে যাও, সফরেও জ্ঞান আছে। কিছুক্ষণ পর আবু হুরায়রা বলল তোমরা চুপ করো, আমি আল্লাহর কাছে হাত তুলি। হাত তুললেন, পানি হলো, उजू हलो, गोसल हलो, सफ़र हलो। तो सुनने के लिए करीब आओ, समझने के लिए दूर जाओ। এই ঘাসে বসাটা এমন কিছু গুনহার কাজ নয়। আল্লাহর ওয়াস্তে সব এই জায়গাটা পুরা করেলেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান, চটচট করে ঢুকে যান, চটচট করে ঢুকে যান। যিনি আল্লাহকে ভালোবাসেন মাটিতে বসে যান, মাটিতেই একদিন শুতে হবে চিরদিন। আল্লাহকে যিনি ভালোবাসেন ছাড়েন তিরপল, আগিয়ে আসেন। সকলকে বলছি ভাই বন্ধু যারা চেয়ারে বসেছেন একদম প্যান্ডেলের লাস্ট প্রান্তে চলে যান, এখানে নিচে লোক বসিয়ে দেবো, একবারে প্যান্ডেলের লাস্ট প্রান্তে চলে যান। আপনারা যারা টাকা পয়সা নিচ্ছেন এই গাটাতে চলে আসেন, সিঁড়িটার গায়ে চলে আসেন, তাহলে ডিস্টার্ব হবে না। কারণ কমিটির লোক সিঁড়িটার গায়ে বসেন, একটু অ্যাকোমোডেশনটাকে ঠিক করে নিই। আপনারা চটচট করে আগিয়ে যান, কারণ এখানে যদি সময়টা নষ্ট হবে তাহলে তো বাকিটায় কথাগুলো বলবো কখন, কারণ এগুলো একটু না ঠিক করে নিলেও হয় না আর কি। ভাই আল্লাহর রাস্তে বলছি বসে যান। ভাই যুবক ভিতর ফাঁকা হচ্ছে, হাঁটেন, ভিতর দিয়ে হাঁটেন, চলে আসেন আল্লাহর গোলাম রসুলের উম্মত। ভাই আপনাদের হাতগুলো ধরে বলছি, চাচা বাবজি সোনামানিক, ওই ফাঁকা হলো এটা পুরা করেন, আল্লাহর রাস্তে করেন, আল্লাহর রাস্তে করেন। ও চাচা আপনি উঠেন গো, আজীব লোক। এখানে এখনো সিপিএম আছে নাকি? যেখানটা বসবে সেখানটাই দখল করবো না। একটু আগে আসেন। এই মাইকে সাউন্ড পাতলা করো, বক্সের ভ্যারভ্যারানি যেন না হয়। যদি মনে হয় যে বক্সের সব মিউজিক লিবে না, তাহলে মনিটরিং করে বক্স দুটা বন্ধ করে শুধু হরেন থাকুক, দুটা বক্স ফুল বন্ধ, শুধু হরেনটা বাড়াও, তাতেই চলবে ইনশাল্লাহ। এই আবার এদিকে ভ্যার করছে, ভ্যারভ্যারানি শব্দ আমি নিতে পারি না। আপনারা কি বসবেন না? অনেক ফাঁকা হলো তো, ওরা নিয়তি করেছে বসবে না। ভাই যারা পেছনে আগাতে পারেননি একটু আগেই যান, আল্লাহর রাস্তে হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের মেহমান গো, বড় আলেম না হলো আমি মেহমান, আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন মাঝে একটা কথা বলে নিই, বাইনটা শুরু করে দিব। গত বছর আমি আসতে পারিনি, এর জন্যে কমিটির কোনো দুর্বলতা ছিল না, ত্রুটি ছিল না। একটা মানুষকে দাওয়াত দিতে গেলে যে ভাষাতে দিতে হয় ওই ভাষাতেই দাওয়াত দিয়েছেন, আর একটা মানুষকে একটা জালসায় পৌঁছাতে গেলে যেভাবে খোঁজ খবর নিতে হয় ওইভাবেই খোঁজ খবর নিয়েছেন। কমিটির তরফ থেকে কোনো ত্রুটি নেই। আপনাদের বুঝতে যদি ভুল হচ্ছে তো আমি তৃতীয়বার বলছি, এই মাদ্রাসা কমিটি বা জালসা কমিটির তরফ থেকে কোনো ত্রুটি নেই। বুঝতে অসুবিধা হলো? যারা বলেন বুঝতে অসুবিধা হয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, খবরদার ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি, ধারণা থেকে নিজেকে বাঁচাও, না হলে জাহান্নামের দরজা খুলে ঢুকে যাবে। কোনো জিনিস ব্রেন দিয়ে ধারণা করবেন না। ধারণা করা কি প্রয়োজন আছে? আমার নাম্বার ছিল তো, আমাকে তো ফোন করতে পারতেন। আমি তো ফেসবুকে বের করে দিয়েছিলাম যে আমি কেন আসতে পারিনি। আমি বাড়ি থেকে অলরেডি গাড়ি বের করে 4 কিলোমিটার এসে ফিরে গেছি। তাহলে নিশ্চয়ই আমি মানুষের ভিতরে, আমি ফেরেশতা নই। আজকে কম বেশি 20 বছর বক্তব্যের লাইনে আছি। আমার দ্বারা 7খানা জালসা মার খেয়েছে, তার মধ্যে আপনাদের একটা। আপনাদের এখান থেকে কোনো কমিটি, কোনো পাবলিক মাদ্রাসা কমিটি, জালসা কমিটি আমাকে রিটার্ন কোনো বাজে কথা বলেননি। খালি বারবার দুঃখ শুনিয়েছে যে আমাদের ইজ্জত আর থাকলো না। কিন্তু মালদার 3টে কমিটি, মালদাতে 3খানা করে 6খানা এক টানা মরেছিল জালসাটা। আমি আমার স্ত্রীকে নিয়ে হসপিটালে ছিলাম হঠাৎ। আচ্ছা বলেন, আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে বাচ্চা, ওকে হসপিটালে ফেলে দিয়ে আমি চলে যাব? অসম্ভব, এটা অসম্ভব।
সম্ভব নয়। পরপর 6টা জালসা মার খেয়েছিল, তার মধ্যে 3টে জালসা কি বলেছিল জানেন? ভাষাটা শুনিয়ে দিই, শুয়োরে বাচ্চা এইদিকে আই তোকে দেখছি। 3টে জালসা কমিটি এই ভাষা বলেছিল। তাদের গায়ের নাম বলে দেবো, ঠিকানা বলে দেবো, ফোন নম্বর বলে দেবো। শুয়োরের বাচ্চা তুই এইদিকে আয়, তোকে দেখছি মালদাতে। আমি রিটার্ন উত্তর দিয়েছিলাম, তোমার দেখার ক্ষমতা নাই, আমাকে দেখবে আমার আল্লাহ। আর 3টে কমিটি কি বলেছিল জানেন? পরের দিন সকালে বলছে, ভাই জালসাতে একটু মার খেলো, তবে শুনলাম নাকি ভাবি অসুস্থ, কেউ বললো চাচি অসুস্থ, তা আপনি প্রতিদিন রাত জাগছেন, তো একটা মেয়েটাকে খেয়াল রাখেন, 2টো জালসা মার যাক কিন্তু ওর দিকে খেয়াল রাখেন। তারা যখন ডাকে তখন যে হাজির হয়। তো এই বারবাকপুরকে আমি বলেছিলাম যে আমাকে অফ সিজন একদিন নিয়ে নেবেন, আমি চলে যাব, এখন তো টানা জালসা আছে। অতএব এ ব্যাপারে কাউকে দোষ দেবেন না, পুরো মানুষের জিন্দগিটাকে কন্ট্রোল করেন কে? আল্লাহ। আমি জিবরাইল নই, আর আমি আল্লাহ নই। আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আল্লাহ কারো কাছে তৌফিক নিতে হবে না, কিন্তু আমাকে তৌফিক নিতে হবে আল্লাহর। আল্লাহ তৌফিক দিলে আমি আসতে পারবো, না হলে পারবো না। আজকে আল্লাহ তৌফিক দিয়েছে বলে আমি এসেছি। ক্লিয়ার? আপনারা মুখ খুলছে না? পরিষ্কার? কথাটার মধ্যে কোনো জড়তা থাকলো? তাহলে যারা যারা কমিটিকে দোষ দিয়েছেন তওবা করবেন এবং পায়ে ধরে মাপ চাবেন। মাপ যদি না চান তাহলে জেনে নেন এর জন্য কিয়ামতের মাঠে আদালত হবে, ওকে দাঁড় করানো হবে। পরিষ্কার কথা বলছি। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ দুটো যখন আদালত হবে, তা হাক্কুল ইবাদে গ্রেপ্তার করবেন। জি, এটা খুব সাবধান। কারো বিরুদ্ধে কথা বলার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। অতএব যারা খুব বেশি বিরোধিতা করেছেন তারা কমিটির কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাতে ফোনে হোক আর সামনে হোক। আজকে আমার আনুষঙ্গিক কথা শেষ। আমি হতাশ হবেন না, এর ওপরে বক্তব্য রাখব। আমি আমার বক্তব্য এখন শুরু করছি, তার আগে আরেকবার বলছি সকলে বসে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একটা গতিশীল কক্ষপথে প্রত্যেকটি মানুষকে ছেড়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ কত আছে? 750-800 কোটি। 750-800 কোটি মানুষ, কিন্তু গ্যালাক্সিতে 15 থেকে 1600 কোটি খালি তারা আছে। তাহলে মানুষের থেকে তারা বেশি, মানুষের থেকে তারা বেশি। আর পৃথিবীতে যত মানুষ আছে এদের ওজন যদি একটা দাঁড়ির পাল্লাতে চাপানো হয় তো পিপুলিকা তার 3 গুণ বেশি ওজন হবে। তাহলে ওরা গুনতিতে কতটা হবে? সবগুলো আল্লাহর নজরে আছে। আল্লাহ পরিষ্কার বলছেন, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটি আত্মা, এই যে ছোট ছোট পোকাগুলো উঠছে, এগুলো আল্লাহর নজরে আছে। এরাও আল্লাহকে ডাকছেন, এরাও আল্লাহর কাছ থেকে রুজি চাইছেন। তার মানে আল্লাহ এত বড় হাফিজ, এত বড় সূক্ষ্মদর্শী এবং এত বড় খেয়াল রাখনেওয়ালা, তিনি হলেন আমাদের মাবুদ আল্লাহ। সেই আল্লাহ আমাদের ব্যাপারে খাস করে কোরআন আমাদেরকে দিয়েছেন, আমরা শেষ নবীর উম্মত। সেই কোরআনে যখন এই কথাটা বলছেন, মানে আমাদের কি বলছেন? ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আজকে আমরা কি ভাবছি? আমাদের চিন্তা চেতনাটা সংকীর্ণ, ক্ষুদ্র, এর জন্য বৃহৎকে আমরা দেখতে পাই না। আমি ভাবলাম, আমি রোমটাতে শুয়েছিলাম, খুব বেশি 100 পা হবে, স্টেজ পর্যন্ত আসলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতেন ওই অবস্থায় যে আপনি যাচ্ছেন কোথায়, তা আমি বলতাম আমি স্টেজে যাচ্ছি। এখানে কেউ 50 পা এসেছে, কেউ 1 কিলোমিটার এসেছে, কেউ 1.5 কিলোমিটার এসেছে, কেউ 5 কিলোমিটার এসেছে, এবং মা বোনেরাও ঠিক ওইভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের টোটাল অঙ্ক হলো আমরা জালসায় এসে পৌঁছালাম। কিন্তু আমার আল্লাহ বলতে চাইছেন কি জানেন? তোদের প্রতিটি কদম কবরের দিকে আগালো। আমি আমার কবরের দিকে 100 পা আগিয়ে গেলাম, আপনি আপনার কবরের দিকে 150 পা আগিয়ে গেলেন। আজকে মানুষ যত চলাফেরা করে সে তার কক্ষপথে দ্রুত গতিতে চলে এবং প্রতিটি কদম তার কবরের দিকে মাইনাস হয়। সময় কথা বলে, আম কথা বলে, আম মুখে দিবেন ও বলবে টক না মিষ্টি, আপনাকে বলে দেবে। মাইলস্টোন কথা বলে,
করিমপুর কত দূর, বহরমপুর কত দূর, তেমনি কিছু জিনিস আছে সময় কথা বলে। সূর্য প্রতিদিন 2 বার কথা বলে। সূর্য যখন উঠে তখন বলে সৌভাগ্য